আমার সামনে শঙ্করপুর গ্রামের বিভিন্ন গ্রাম থেকে যেসব আমার সহকর্মী সহ যোদ্ধারা, আমার মা বোনেরা যারা এসছেন, তাদেরকে আমি প্রথমেই নতমস্তকে আমার সশ্রদ্ধ প্রণাম সালাম শুভেচ্ছা জানাই। মঞ্চে আজকের এই সভার সভাপতিত্ব করছেন ভাতৃপ্রতিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি মানবেন্দ্র হালদার। আপনাদের সামনে উপস্থিত আছেন আপনারা যাকে একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসেন। আপনাদের আপ্রাণ প্রচেষ্টায় সদ্য নির্বাচিত লোকসভার সাংসদ বাপি হালদার মহাশয়, আপনারা সবাই শুনেছেন এই জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি, তাকেও নির্বাচিত করেছে গতকাল। আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আমাদের প্রিয় সাংসদকে মঞ্চে উপস্থিত আছেন আপনাদের প্রিয় বিধায়ক রায়দিঘির ডক্টর অলোক জলদাতা মহাশয়। মঞ্চে আরো অনেক মানুষ নেতৃত্বরা আছেন, এই অঞ্চলের প্রধান উপপ্রধান অঞ্চলের নেতৃত্বরা, পঞ্চায়েতের নির্বাচিত সদস্যরা, ব্লকের নেতৃত্বরা আছে। এখানে আমাদের যুব সভাপতি রাজু আছে, আমার তন্বির ভাই আছে, আরো অনেকেই মনমন থেকে অনেকেই আছে। আমি তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। একটু আগে আমাদের পরিবারে যারা ছিল, সামান্য কিছু ভুল বোঝাবুঝির জন্য যারা বিচ্ছিন্ন হয়েছিল, তারা আবার আমাদের প্রিয় নেত্রী মমতা ব্যানার্জি, প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কর্মযজ্ঞে সামিল হওয়ার জন্য যারা এইখানে আজকের এই সভায় যোগদান করলেন, সেই ফারুক ভাইয়ের নেতৃত্বে, তাদের সবাইকে আবার আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আমরা একটা বৃহত্তর পরিবার পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেসের। আমাদের কোথাও কোনো জায়গায় ভুল বোঝাবুঝি যদি হয়, আমরা সবাই একসঙ্গে বসে আমাদের মধ্যে ঠিক করে নিতে হবে। কারণ আমাদের প্রিয় নেত্রীর নাম হচ্ছে মমতা ব্যানার্জি, প্রিয় নেতার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার নেতৃত্বে সারা বাংলা নয় সারা ভারতবর্ষের মানুষ আজকের পশ্চিম বাংলার দিকে তাকিয়ে আছে। যারা ভারতবর্ষকে আজকের 15টা বছর চালাচ্ছে, দুঃখের বিষয়, যন্ত্রণার বিষয়। আজকের 21শে জুলাই আমরা সমবেত হয়েছি, সেখানে আমাদের দুঃখের বিষয়, অন্তরে খুব জ্বালা আছে। যারা স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশদের গোলামি করেছিল, ব্রিটিশদের দালালি করেছিল, আজকের তারা ভারতবর্ষের শাসন করছে। এটাই আমাদের লজ্জা, এটাই আমাদের দুঃখ। তাই তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হলে আমরা সমস্ত বাংলায় বাঙালি সম্পূর্ণ, সে জাতি ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রিয় নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে সেই আন্দোলন চলছে এবং চলবে। আপনারা জানেন 21শে জুলাই এই যে সভা চলছে, শঙ্করপুর অঞ্চলে প্রত্যেকটি গ্রাম থেকে আপনারা এসছেন। 21শে জুলাই মানে একটা ইতিহাস। আমরা তখন কংগ্রেস করতাম, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি কংগ্রেসের রাজ্যের যুব সভানেত্রী ছিলেন। আমরা যারা গণতান্ত্রিক অধিকার দিতে পারছি, একটু আগে ডাক্তার বাবু বলছিল ভোটার আইডেন্টি কার্ড, সিপিএম লুটেরা ছিল, যারা লুট করত ভোট, আপনার আমার গণতান্ত্রিক অধিকার যারা নিয়ে নিত, মমতা ব্যানার্জির আন্দোলন ছিল সেই এপিক কার্ডের জন্য, যাতে আমরা আইডেন্টি কার্ড করতে পারি, তার মাধ্যমে মানুষ তার নিজের মতামত দিতে পারে। সেখানে আমরা লালবাজার অভিযান করেছিলাম। লালবাজারে তখন নির্বাচন কমিশনারের দপ্তর ছিল, সেই কমিশনারের প্রধান ছিল টিএন শেষান। আমাদের নেত্রীর নেতৃত্বে আমরা লালবাজার অভিযান করেছিলাম।
বাংলার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমাদের প্রত্যন্ত গ্রাম থেকে কলকাতা রাজপথ একেবারে স্তব্ধ করে দিয়েছিল। আমরা দেখেছিলাম নির্বিচারে চোখের সামনে গুলি করছে। আমরা সব দিন যেদিক পারি সেদিক শুধু প্রাণ বাঁচানোর জন্য ছুটে চলেছি। কে কার সহযোগী, কে কার ভাই, কে কার বোন, কে কার বাবা আমরা কাউকে দেখতে পাইনি। সবাই বিচ্ছিন্ন হয়ে ছুটে চলে গিয়েছিলাম। আমাদের সেই আন্দোলনে 13 জন তরতাজা যুবককে আমরা হারিয়েছিলাম। আজকে তাদের আত্মবলিদানে আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছি। আপনারা সবাই জানেন প্রিয় নেত্রী মমতা ব্যানার্জি তিনি যে কথা বলেন, তিনি যে প্রতিশ্রুতি দেন, সেই প্রতিশ্রুতি তিনি তার জীবন দিয়ে রক্ষা করেন। তিনি ঘোষণা করেছিলেন এই 21শে জুলাই এটা অন্তরের থেকে আমরা অঞ্জলি দেব যারা 13 জন শহীদ হয়ে ভারতবর্ষের মানুষকে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছিল। তাই 21শে জুলাইকে আমরা শহীদ দিবস হিসেবে ধর্মতলায় পালন করি। সেই কংগ্রেস থেকে পরবর্তীকালে 1998 সালে তৃণমূল কংগ্রেস ভাগ হলেও আমাদের প্রিয় নেত্রী সেই শহীদ দিবস আমরা পালন করে চলেছি। তাই আগামী 21শে জুলাই আমরা আমাদের প্রত্যেকটি গ্রাম থেকে, এই আমার শঙ্করপুর অঞ্চল থেকে, মন্দির বাজার মথুরাপুর থেকে, আমাদের রায়দিঘি থেকে, আমাদের এই জেলায় থেকে সর্বস্তরের মানুষ আমরা আমাদের যার যা সামর্থ্য আছে সেইভাবে গিয়ে আমরা কলকাতার রাজপথ ভরিয়ে দিতে হবে। বাংলার মুক্তি সূর্য, বাংলার জননেত্রী মমতা ব্যানার্জি আহ্বান, তার কি পথ নির্দেশ আছে, আগামী দিনে তিনি কোন পথে চলতে বলে তার কথা শুনে আগামী দিনে আমরা চলবো। সেই নির্দেশিকা শোনার জন্য আপনাদেরকে আহ্বান জানাতে আমরা এসেছি। আমরা জানি ভয়ঙ্কর একটা পরিবেশ তৈরি করছে শুধু এই বাংলা নয়, ভারতবর্ষ জুড়ে আমাদের যারা কেন্দ্রে ক্ষমতায় আছে বিজেপি সরকার, যে সরকার এই বাঙালি জাতিকে অবজ্ঞা করছে, বাংলার হিন্দু মুসলমানকে যারা অবজ্ঞা করছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, আন্দোলন করতে হবে, যতদিন না ওই কেন্দ্রে বিজেপি সরকারকে সরিয়ে ফেলা যাচ্ছে। আপনারা জানেন আমরা এই বাংলার কৃষ্টি সংস্কৃতি আমাদের পুরুষকম থেকে চলে এসেছি, ধরে এসেছি। এই বাংলায় সব থেকে বেশি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী ছিল, তারা আমাদের পথ দেখিয়েছে। আমাদের পথ দেখিয়েছি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের পথ দেখিয়েছে কাজী নজরুল ইসলাম। আর ওই বিজেপি আরএসএস রা সেই বাংলার কৃষ্টি সংস্কৃতিকে তারা ভেঙে দিতে চাচ্ছে। তাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, আমাদের বিবেক ভুলে যেতে হবে। ঐক্যবদ্ধভাবে এই বাংলাকে যারা বিচ্ছিন্ন করে দিতে চাচ্ছে, বাংলার উন্নয়নকে যারা স্তব্ধ করে দিতে চাচ্ছে, বাংলার অধিকারকে যারা খর্ব করতে চাচ্ছে, বাঙালিকে যারা অপমান করতে চাচ্ছে, তার জবাব দিতে হবে। আগামী 26 তারিখে 26 সালে বাংলায় চতুর্থবারের জন্য আমাদের প্রিয় নেত্রী বাংলার মা মমতা ব্যানার্জিকে চতুর্থবারের জন্য আমরা অধিক সংখ্যক সমস্ত রেকর্ড ভেঙে আমরা আমাদের দিদিকে আবার মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেব, এই শপথ নিতে হবে। আমরা জানি, আপনারা জানেন সবাই, বাংলার জননেত্রী মমতা ব্যানার্জি তার 74টা প্রকল্প নিয়েছে বাংলার মানুষের জন্য। আপনাদের নীরবে নিবিতে আপনারা জানেন না, এমন নিঃশব্দে আপনাদের বাড়িতে চলে যাচ্ছে। এখানে অনেক বয়স্ক মানুষ আছে, অনেক বয়স্ক মানুষ আছে, বাবা কাকারা আছে, তারা কখনো রেশনে গিয়ে পয়সা না দিয়ে রেশন পেত না। আর বাংলার জননেত্রী বাংলার 10.5 কোটি মানুষের জন্য বিনা পয়সায় আজকে তিনি রেশন দিয়ে দিচ্ছে, মানুষের মুখের আওয়াজ দিচ্ছে। আপনারা সবাই জানেন, একটা ভারতবর্ষের দায়িত্বে পেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর
মোদী, ভারতবর্ষের আমাদের লজ্জা, একটা প্রধানমন্ত্রী এত মিথ্যাচার করতে পারে, এত অনাচার করতে পারে। তিনি বলেন সবকা সাথ সবকা বিকাশ, হিন্দিতে বলেন সবার সঙ্গে থাকবো, সবার উন্নতি করব। বাংলায় আজকে 4 বছর 100 দিনের কাজ বন্ধ করেছে এই বাঙালিকে জব্দ করার জন্য। 100 দিনের কাজ মনমোহন সিং কংগ্রেসের প্রধানমন্ত্রী, তিনি এই স্কিম চালু করেছিলেন। ভারতবর্ষের মানুষ দাবি যদি করে, তারা যদি কাজ চায় 100 দিন তাদের কাজ দিতে হবে, তাদের পেটে যাতে দুবেলা খেতে পারে সেই অধিকার তিনি কায়েম করে গিয়েছিলেন। আর এই নরেন্দ্র দামোদর মোদী সেই আইন ভেঙে দিয়েছে, আইন তারা মানছে না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আইন করেছেন, সেই আইন তিনি মানছেন না। আপনারা সবাই শুনেছেন জনস্বার্থে কেস হয়েছিল হাইকোর্টে, হাইকোর্টের প্রধান বিচারপতি বলেছে অন্যায় করছে কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী অন্যায় করছে, বাংলাকে 100 দিনের কাজে বন্ধ করে ইমিডিয়েটলি চালু করতে হবে। এমন একটা সরকার আছে যারা অসাংবিধানিক, যারা সংবিধান মানে না, সেই সরকারকে উদ্ধার করতে হবে। আমাদের সমস্ত কিছু ভুলে গিয়ে, ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে, লড়াই করতে হবে। ওই বিজেপি যারা সাম্প্রদায়িক, যারা ভাগ করে দিচ্ছে, আমরা ওরা ভাগ করে দিচ্ছে, যারা বাঙালিকে জব্দ করতে চাচ্ছে, বাংলার উন্নয়নকে স্তব্ধ করে দিতে চাচ্ছে। সবকা সাথ সবকা বিকাশ, সবার মাথায় ছাদ, ভারতবর্ষের সমস্ত মানুষের মাথায় ছাদ থাকবে, কেউ যাতে নিরাশ্রয় না থাকে সেটা দেখবেন বলেছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু আজকে 3 বছরের বেশি আমাদের ঘরের টাকা আটকে রেখেছে। বাংলার গরিব মানুষের, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সবাইকে তিনি বঞ্চিত করছেন। বাঙালিকে ঘরের টাকা তিনি আটকে রেখেছেন, গরিব মানুষের ঘর দিচ্ছে না। আপনারা জানেন আন্দোলন করেছিলাম আমরা, আপনাদের প্রিয় বিধায়ক, আপনাদের প্রিয় সাংসদ, আমরা সবাই মানবেন্দ্র দিল্লিতে আন্দোলন করতে গিয়েছিলাম। 6 ফুটের লাঠি দিয়ে আমাদেরকে পেটানো হয়েছিল, আমাদেরকে থানায় ধরে নিয়েছিল। কিন্তু আমরা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে, তার নেতৃত্বে আমরা লড়াই করেছি, আমরা থামিনি। আমাদের প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মাথা ঝোঁকায় না, অন্যায়ের কাছে আপোষ করে না। মমতা ব্যানার্জি অন্যায়ের সঙ্গে আপোষ করে না। সে লড়াই তিনি করেছিলেন, দাবি করেছিলেন গরিব মানুষ খেটে টাকা পায়নি, আপনি ঘর, গরিব মানুষের টাকা দিন 100 দিনে, আপনি গরিব মানুষের ঘরের টাকা দিন, দেয়নি। আপনারা সবাই জানেন আমাদের প্রিয় নেত্রী তার সাধ্য মতো, তার ক্ষমতা মতো তিনি বাড়ি, বাংলার বাড়ি, বাংলার আবাস যোজনা হিসেবে তিনি ঘর দিচ্ছেন। তাই বাংলা কখনো কারো অন্যায়ের কাছে মাথা নতায়নি, মাথা নোয়াবে না। এটা আমরা আমাদের পূর্বপুরুষের কাছ থেকে শিখে এসেছি। সেই লড়াই করতে হবে। 21 লড়াই, শহীদ দিবসে আমরা যাব, সেই শহীদ